লাভ মনে হয় এনসিপির হচ্ছে সেটা হচ্ছে আলোচনায় তারা থাকছে। এখন আবার আমরা দেখছি যে জামাতের নেতাও ঠিক একইভাবে গালিগালাজ শুরু করে দিয়েছেন। মানে একজন গোলাম পরোয়ারকে বলতে শুনলাম, একজন নেতা যিনি গুরুত্বপূর্ণ নেতা জামাতে, তিনি তো লন্ডনে চলে যাওয়া নিয়ে, তিনি লন্ডনে আর শিলংয়ে তো আমরা ছিলাম না, গুপ্ত বলেন কেন, এরকম মন্তব্য তিনি করেছেন। কিন্তু আপনারা জানেন যে এই যে লন্ডনে থাকা এবং শিলংয়ে থাকা, এটার পেছনের নেপথ্যের যে কারণ নির্যাতন, নিপীড়ন, এরপরে এরকম বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এটাও কি আলোচনার জন্য কিনা, আলোচনায় থাকার জন্য কিনা? আমার ওই পয়েন্টটাতে একটু অ্যাড করি। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য রাশেদ ভাই এখানে অনেক চালাইলেন, অশোভন কথাবার্তা দেখেছি আমরা। কিন্তু এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম কিছু অশোভন বক্তব্য দিয়েছে এবং তার বহরে ঝিনাইদহে এবং হবিগঞ্জে হামলা করা হয়েছে, কোনটা বড় অপরাধ? আমি নিঃসন্দেহে বলবো হামলা করা বড় অপরাধ। একটা মানুষ যত রকমের কথা বলুক, ইভেন ইফ এটা খারাপ, আপনার পছন্দ হয় না, আপনি ইভেন মানহানি মামলাও করতে পারেন, কিন্তু কোনোভাবে গায়ের উপরে হামলা করা যায় না। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এটা। তার উপর হামলা করাটা আমি আপনার সাথে এগ্রি করছি। মাসল পাওয়ার ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এটা তো চলমান একটা অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের বক্তব্য চলমান। এই দুটি দল, হ্যাঁ, জামাত এবং এনসিপি তারা একসাথে আছে, দুজনে মিলে নতুন রাজনীতি চিন্তা করছে, তারা কেউ কখনো নিরুৎসাহিত কেন করেনি বা থামায়নি কেন? আমি বলি, এখন যদি ওইটা বড় অপরাধ হয় তাহলে আমাদের আলাপে ওটাকেই বড় করে দেখতে হবে যে আমরা মাসল পাওয়ারের রাজনীতি, পুরনো মারামারি হামলা করার রাজনীতিতে যাব না। নাম্বার ওয়ান, ওইটা আলাপ হওয়া দরকার, কারণ ওইটা বড় অপরাধ। সেকেন্ড কথা হচ্ছে অবশ্যই করব, কিন্তু ওইটাকে একটা বড় আলাপ করতে হবে, কারণ একজন মানুষের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ মার্ডার হয়ে যেতে পারতো, এত বড় পাথর মেরেছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কি অপরাধ করতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু কাউকে অ্যাটাক করতে বলে নাই যে অমুককে পেলে মেরে ফেলবো, অমুককে মারো, অমুককে ধরো, এরকম মানে ভায়োলেন্ট উস্কানি দেয় না। কিন্তু সে গালাগালি করেছে, অশোভন অসৌজন্যমূলক। প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে জুতা পেটা করতে বলেছে। আচ্ছা, তাহলে এটা খারাপ করেছে। বাকি যেগুলো আপনি শুনালেন আর কি, সেগুলো থেকে যে সে তুই তো কারি করেছে, গালিগালাজ করেছে, এই ধরনের কথা বলেছে। এখন এই কথার জন্য যে এটা হলো না, এই কথার জন্য আসো মামুরা আসো এবার খেলবো, এই কথার জন্য মানে গালাগালি করা, অশোভন আচরণ করার জন্য হামলা করা চলে না। এখন এটার জন্য কি করা যায়? বিএনপি এটার জন্য একটা হতে পারে কাউন্টার জবাব দিবে, অথবা কর্মী যারা বিক্ষুব্ধ, রাশেদ ভাই বলছেন যে বিক্ষুব্ধ কর্মীরা থাকে, তারাও পাল্টা গালাগালাজ করতে পারে, হইতে পারে, অথবা যিনি মানহানি হচ্ছেন তিনি মামলা করতে পারেন। একটা মামলা যাক, কোর্ট একটা সুমোটো রোল দিক যে এই আচরণগুলো করা যাবে না। আর আমি যেটা বলছি, যেটা সব রাজনৈতিক দলের জন্যই আমার এটা করা উচিত, যে আমরা এরকম একটা বাউন্ডারি সেট করব রাজনীতিতে সহনশীলতার, যেটা আমরা ক্রস করব না, সবাই মিলে সেই জায়গাটা যাওয়া দরকার। কিন্তু কোনোভাবেই এটার জন্য অ্যাটাক করা চলে না, এবং অ্যাটাক করলে কি করা উচিত? আপনি বলেন অ্যাটাক তো আমরা কোনোভাবে করা যায় না, কিন্তু কিভাবে থামানো যায়? যেমন ধরেন এরকম কুৎসিত গালি তো আমরা রাজনীতিবিদদের মুখে শুনতে চাই না, যদি গালির প্রত্যুত্তর গালি হোক সেটা তো আমরা চাই না। তাহলে কি করণীয়? বক্তব্যের প্রতি উত্তরে বক্তব্যই দেওয়া যায়, যদি থামানো না যায়, কেউ যদি মনে করে এটা মানহানি হচ্ছে, মামলা করতে পারে, আদালতের দ্বারস্থ হইতে পারে। এরও যদি না হয়, কেউ যদি খারাপ আচরণ করে রাজনীতিতে, তাহলে তার রাজনীতি শেষ হয়ে যাবে, কারণ আপনার কাছে যেটা অশোভন সেটা জনগণের কাছেও অশোভন। সেটা দিয়ে এখানে আমরা অ্যাটাক করার জায়গাটা নাই। ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা ইয়ে করতে পারেন। আর যেটা বলছেন যে জামাত নেতা বলছেন যে ওনাকে কেন গুপ্ত বলতেছেন, আপনারাই তো লন্ডনে ছিলেন, শিলংয়ে ছিলেন, এইটা একটা রিয়াকশন। এই যে দেখেন গুপ্ত বলাটা, এটা ছোটখাটো পাতি নেতারা বললে আমি এটাকে পাত্তা দিই না। ছোটখাটো নেতা, ওই ধরেন অমুক থানা সেক্রেটারি, এটা সেটা এইসবে বলতেছে, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী এই কথাটা ইলেকশনের আগেও কয়েকবার ব্যবহার করেছেন। রিসেন্টলি আমি শুনলাম, কেন তিনি বলবেন না? যদি রিয়েলিটি হয়, বাস্তবতা যেটা হয়, তাহলে এটাও রিয়েলিটি যে উনি শিলংয়ে ছিলেন, উনি তার লন্ডনে ছিলেন, এটা তো রিয়েলিটি। আপনি মনে করছেন এটা তুলনাযোগ্য? আপনি যদি মিয়া গোলাম পরোয়ারকে গুপ্ত বলেন, যারা এখানে থেকে জেল খেটেছে, মাইর খেয়েছে, রিমান্ডে গিয়েছে, আপনি আমার মনে হয় এটা এক্সাজারেশন করছেন। কারণ মিয়া গোলাম পরোয়ারকে এখানে গুপ্ত বলা হয়নি, গুপ্ত বলা হয়েছে যারা আসলে জামাত এবং শিবিরের থাকা অবস্থায় অন্য একটা দলের হয়ে তারা থেকে যায়। জামাত শিবিরের লোকেরা এক একজন এমন মার খেয়েছে, জীবন দিয়ে দিয়েছে, ফাঁসিতে পড়ে গেছে,
এবং একদিন 56 দিন 58 দিন রিমান্ডেই ছিল শিবিরের সভাপতিরা। এরকম অসংখ্য নির্যাতনের গল্প। অসংখ্য নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগে সুপ্ত হয়েছিল, গুপ্ত হয়েছিল। বিএনপির বহু নেতারা আওয়ামী লীগের সাথে থেকে গুপ্ত ছিল, ব্যবসা করেছে। বিএনপির নেতারা আওয়ামী লীগের আমলে 19টা 4টা 5টা গাড়ির মালিক হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে। কিভাবে আচ্ছা, আপনি ঘটেছে? বলছেন বিএনপি নেতারা গুপ্ত ছিল। ওকে, গুপ্ত থাকতে হয়েছে। বিএনপি নেতারা এরকম গুপ্ত ছিল। ওকে, আমরা কিন্তু দেখেছি যে বিএনপি ছাত্রদলের ছাত্ররা তারা ইউনিভার্সিটি থাকতে পারেনি, হলে থাকতে পারেনি। বরং শিবিরের নেতারা খালেদা জিয়ার ডাকে গিয়ে জীবন দিয়েছে। শিবিরের নেতারা 56 দিন রিমান্ডে ছিল। সো এই গুপ্ত কথা বলাটা এটা রাজনৈতিকভাবে খুবই অসৌজন্যমূলক ন্যারেটিভ এবং খুবই খারাপ ন্যারেটিভ। এইটা একটা নিপীড়নকে নিয়ে যে বক্তব্যটা তিনি দিয়েছেন আপনাদের এটাই তো, দলের এই নেতা, কথাটা বলাই তো নিপীড়নকে দেয়া। আপনি যখন গুপ্ত বলতেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলতেছে সেই জায়গা থেকে, এবং গুপ্ত বলে মানুষের উপর অ্যাটাকও করা হচ্ছে। আপনি দেখেন চট্টগ্রামে এরকম কলেজে হামলা হয়েছিল, এই পাবনাতে হয়েছিল। গুপ্ত বলে বলে মানুষের উপর অ্যাটাক করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বলতেছে গুপ্ত বলে গুপ্তদের উপর হামলা করা হবে, মানে জামাত শিবিরের উপর হামলা করা হবে। এটা কিন্তু ভায়োলেন্ট কমিউনিকেশন। আচ্ছা, আমি আসবো প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ভায়োলেন্ট কমিউনিকেশন আমরা আশা করি না। এটা করা উচিত না, মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের জায়গা থেকে। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু একটিবারও বললেন না যে আপনাদের দলে জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি যে আপনার মিয়া গোলাম পরোয়ার যে কথাটি বলেছেন, লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, অর্থাৎ তারা যে নিপীড়নের মধ্যে ছিল, গুম হয়ে গিয়েছিল, নির্যাতনের মধ্যে ছিল, সেটা যে অপরাধ, এটা আপনি বললেন না। আমি তো বললাম এটা রিঅ্যাকশন। আপনি বলেন কোন অপরাধটা বড়, হামলা করাটা বড়, সেটা সবার আগে বলতে হবে। কিন্তু এই দুটো বক্তব্যের মধ্যে আপনি কিন্তু কম্পারিজনে যেটা গুরুতর সেটা নিয়ে বললাম যে প্রতিবাদ গুপ্ত বলাটা রিঅ্যাকশনে বলতেছে। আপনি আমাকে গুপ্ত বলতেছেন, আপনি ছিলেন পালায়া। এই কথাটা রিঅ্যাকশনে আসতেছে একটা আরেকটা, কিন্তু এই যে গুপ্ত বলা বা পালায়া ছিলেন বলা দুটোই খারাপ।